হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজভাবে কিভাবে স্যুপ রান্না করা যায় অল্প সময়ের মধ্যে। তো ফার্স্টে এখানে 2টা ডিম ফেটিয়ে নিলাম, ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে হলো এখানে আমি চুলায় পাত্র বসিয়ে দিয়ে সেখানে হলো 1 থেকে 1.5 লিটারের মতন পানি দিয়ে দিলাম আগে পাত্রের মধ্যে। আপনারাও মানে যার যতটুকু প্রয়োজন অনুযায়ী পানি দিবেন। তারপরে এখানে হলো আমি 3 পিসের মতন হলো চিকেন ব্রেস্টের পিস দিয়ে দিয়েছিলাম, 3 পিসের মতো। তারপর এখানে হলো আমি পরিমাণ মতো গাজর কুচি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবল অ্যাড করতে পারবেন। তারপরে হলো এখানে হলো আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছিলাম। আদা রসুন একসাথে পেস্ট করা ছিল, আদা বেশি ছিল, রসুন একটু কম ছিল। দেন হলো এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে তেল দিয়ে দিবেন আপনারা, আমি ওখানে তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে হলো এখানে দিব গোলমরিচের গুঁড়া, তো আমি এখানে গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে তারপরে হলো সবগুলো উপকরণ দেওয়ার পর হলো এই যে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। মানে চিকেন ব্রেস্ট পিসটা সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিতে হবে। আর গাজর যেহেতু একটু মানে ভেজিটেবলের ভিতরে একটু শক্ত, সিদ্ধ হতে টাইম লাগে, সেজন্য গাজর একসাথেই দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, মানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচের মতন পানি দিয়েছিলাম। তারপর ওটাও গুলিয়ে রেখেছিলাম। তারপরে এই তো চিকেন ব্রেস্ট পিস দেখতেছিলাম মানে সিদ্ধ হয়েছে কিনা, তো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেহেতু এগুলো একদম পুরো ব্রেস্ট পিস, এজন্য। তো এই তো একদম বলকা এসেছে, এখন দেখেছি সিদ্ধ হয়ে গেছে চিকেন ব্রেস্ট পিস। এখন হলো চিকেন ব্রেস্ট পিসগুলো আমি হলো নামিয়ে নিব, আলাদা একটা প্লেটে হলো আমি এগুলো নামিয়ে নিব। তো এই তো এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর চুলা আমি বন্ধ করে দিব। যদি কোনো অন্য সবজি ইউজ করেন, মানে যদি বেশি শক্ত না হয়, সেটা হলো মানে চিকেন দেওয়ার 10-15 মিনিট পরেও হলো মানে মাঝামাঝি সময় দিয়ে দিবেন, যখন এটা 50% কুক হবে তখন দিয়ে দিবেন, যেহেতু ওই সবজিগুলোর হতে তো টাইম লাগে না। তারপর হলো এই যে চিকেন ব্রেস্ট পিসগুলো আমি হলো ওইভাবে কাঁটা চামচ দিয়ে একটু হলো ঝুড়া করে নিব, মানে আছড়ি আর কি ছাড়াই নিব এখান থেকে, যেভাবে আর কি স্যুপে ইউজ করা হয়। তো এটা হলো আমার হাজব্যান্ড হলো এটা আমার থেকে ভালো পারে, আর এটাও আমার স্যুপ হাজব্যান্ডই করে, হাজব্যান্ডই সব স্যুপ আমাকে শিখিয়েছে। আমি আসলে পারি না, এটা বলতে কোনো লজ্জার কোনো বিষয় না। আমি হাজব্যান্ডের কাছ থেকে এই স্যুপগুলো বানানো শিখেছি। তো যাই হোক, এই চিকেনগুলো এখন চুলা আমি জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দেওয়ার পরে হলো 5 মিনিট পরে আমি এই চিকেনগুলো দিয়ে দেবো বলক আসার সাথে সাথে। এখন হলো আর বেশি কিছু করতে হবে না। এখন জাস্ট এখানে বলক আসার পরে হলো আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দেওয়ার পরে আপনারা যে সস দেন, আমি এখানে চিলি সস ইউজ করেছি, তারপরে হলো লাইট সয়া সস ইউজ করেছি, আর হলো টমেটো কেচাপ ইউজ করেছি। আপনারা লবণটা আগেই একসাথে বেশি করে দিয়ে দিবেন না, যেহেতু প্রত্যেকটা সসেই লবণ থাকে, একটু লবণটা বুঝে শুনে দিতে হবে। যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আর স্যুপটা খাওয়া যায় না। তো এই তো এখন হলো যে আমি ফার্স্টে ফেটিয়ে ডিম রেখেছিলাম, সেই ডিমটা অ্যাড করে দিব। তো এই ডিমটা দেওয়ার আগে চুলার আঁচটা একদম লোতে করে নেবেন। তারপর ডিমটা দিয়ে হলো সাথে সাথে নাড়াচাড়া করতে হবে। তো চুলার আঁচটা লোতে থাকলে ডিমটা দেওয়ার পর একদম সাথে সাথে ওভার কুক হয়ে যাবে না। তো এটার ডিমটা দিয়ে হলো ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে, একদম ডিমটা মানে যাতে ছেড়ে যায় এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে হলো আমি হলো আমার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, কে কতটুকু পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ঘনত্ব করতে চাচ্ছেন সেটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাপ মতো দিয়ে নিয়েছি। স্যুপ রেডি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ ঘন করে আমি আমার স্যুপ নামিয়ে নিয়েছি, আমি যতটুকু ঘনত্ব চেয়েছি। এই যে আমার স্যুপের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।